গুড ইভিনিং। আজকের সংবাদ শিলচর, সোমবার 16 ডিসেম্বর 2024, 30 অগ্রহায়ণ। আজকের বিশেষ বিশেষ খবর হলো, পাকিস্তানের অধীনে থাকলে আজ বাংলাদেশের মাতৃভাষা উর্দু হতো। বিজয় দিবসের পদযাত্রায় ছাত্রছাত্রীদের সঙ্গে হাঁটলেন মন্ত্রী নন্দিতা ও কৃষ্ণেন্দু। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল, আজ সংসদে পেশ হচ্ছে না এক দেশ এক ভোট বিল। ইম্ফলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মৃত 2, পুলিশের সঙ্গে সংঘর্ষে হত জঙ্গি। স্বচ্ছতায় জনকল্যাণ জোর কদমে, বললেন মুখ্যমন্ত্রী। 49 বিধানসভা কেন্দ্রে নতুন রেশন কার্ড বণ্টনের সূচনা। রেশনে ডাল, চিনির চিন্তা চর্চা। অরুণোদয় 27 লক্ষ থেকে বেড়ে হচ্ছে 40 লক্ষ। 2024-25 সালে অসমের জিএসডিপি 6.43 লক্ষ কোটি স্পর্শ করবে, বললেন হিমন্ত। বিতর্কিত স্থানে নির্মিত মসজিদে নামাজ অবৈধ। ডিসেম্বরে বিতর্কিত জমির উপর নির্মিত মসজিদে নামাজ আদায় করা বৈধ নয়, এই মন্তব্য করেছেন এআইইউডিএফ দলের বিধায়ক আলহাজ আমিনুল ইসলাম। সব ছেড়ে প্রাণ ভয়ে ভারতের দিকে হিন্দুরা, ফের হিন্দু নির্যাতন। বাংলাদেশে ভাঙল প্রতিমা, বাড়িতে আগুন। দিল্লি এখন দুষ্কৃতীদের রাজধানী, শাহকে চিঠি উদ্বিগ্ন কেজরিওয়ালের। ভারতে সংখ্যালঘুরা নিরাপদে, দাবি রিজিজুর। তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন প্রয়াত হয়েছেন। প্রণবকে প্রধানমন্ত্রী করা হলে এই দশা হতো না কংগ্রেসের, বললেন মণিশঙ্কর। ভারতকে অসহযোগী দেশ ঘোষণা করল আমেরিকা। জল বাহক পরিষেবার সূচনা করলেন সর্বানন্দ। অভ্যন্তরীণ জলপথ পণ্য পরিবাহী জাহাজ চলাচল ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে জলবাহক পরিষেবা চালু করেন কেন্দ্রীয় সরকার। পতাকা নেড়ে রবিবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় জলপথ, বন্দর ও জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শিলচরে সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের 4র্থ সম্মেলন 22 ডিসেম্বর। ঋত্বিক আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবে যোগ দিচ্ছে শিলচরের 10 রূপক। চিরকান্দিতে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কার্যালয় উদ্বোধন। 94-এ কবীন্দ্র প্রকাশিত ইটখোলা পার্টি অফিসে কেক কেটে জন্মদিন পালন। শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত, মন্ত্রী পীযূষ কৌশিক ও কৃষ্ণেন্দু। পৃথিবীর আর কোনো দেশ ভারতীয়দের মতো বর্ণমালা সাজাতে পারেনি, বললেন পবিত্র সরকার। গুমড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 10টি দোকান, আবাসিক। বিধ্বংসী এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল 10টি দোকান ও বাড়ি। রবিবার সকালে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গুমড়ায়। আজ থেকে গেমন সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ। ইএম আমেন্দুর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দায়িত্বে সিইএম দেবদুলাল। উধারবন্দে 2 দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসবের সমাপ্তি। শ্রীভূমি জেলার বাজারিচড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্ট হিট অ্যান্ড রান কাণ্ডে এক পুলিশ কর্মীকে পিষে মারার ঘটনায় অবশেষে ধরা পড়ে ঘাতক মোটর চালক। পরে ওই চালককে সঙ্গে নিয়ে শনিবার রাতে চুরাইবাড়ি পুলিশের একটি দল বিশেষ তদন্তের জন্য ফানাইরবন্দ এলাকায় পৌঁছালে সুযোগ বুঝে লরি চালক পুলিশের হাত থেকে পালাতে গিয়ে পুলিশের পিস্তল কেড়ে পুলিশের উপর চড়াও হলে বাধ্যত হয়ে পুলিশ তাকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি করে। এতে তার ডান পায়ে গুলি লাগে। বর্তমানে সে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। রামকৃষ্ণনগর জিসি পাল কলেজ অব এডুকেশনের বার্ষিক উৎসব সম্পন্ন। পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় অসঙ্গতি, প্রতিবাদী সভা বাউয়ারঘাটে। নেহরু মডেল ব্যর্থ, 2014 থেকেই এর সংস্কার কাজ চলছে, দাবি জয়শঙ্করের। নেহরুর পছন্দগুলি ভারতকে একটি নির্ণায়ক পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। বিদেশমন্ত্রী একথাও স্বীকার করেছেন যে গত 33 বছরে মুক্ত অর্থনীতির মাধ্যমে ভারত উপকৃত হয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই সময়কার তুলনায় অনেক বেশি জটিল। সিরিয়ার সরকার পতনে কলকাঠি নেড়েছিল আমেরিকা, যোগাযোগ রাখছে বিদ্রোহীদের সঙ্গেও, বিস্ফোরক স্বীকারোক্তি মার্কিন বিদেশ সচিবের। নিউ দিল্লি আসন থেকেই লড়বেন কেজরি।
চূড়ান্ত তালিকা প্রকাশ আম আদমি পার্টির। সংসদের মোদির ভাষণ স্কুলের অঙ্ক ক্লাসের মতোই বোরিং, কটাক্ষ প্রিয়ঙ্কা গান্ধীর। দাঙ্গার ক্ষত ভুলে নতুন শুরু, ৪৬ বছর পর খুলল সম্বলের ভস্মশঙ্কর মন্দিরের দরজা। সিরিয়া থেকে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন ভারতীয়রা। রাজ্যসভায় ধনকরকে বয়কটের সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার। বন্ধ চা কফি সৌজন্য সাক্ষাৎও। এবার খেলার খবর। প্রথমেই ক্রিকেট। ৭ উইকেটে ৪০৫ রান অজিদের। ব্রিসবেনে কঠিন পরীক্ষার সামনে রোহিতরা। ভারতকে ম্যাচে ফেরালেন দুরন্ত বুমরা। অ্যাডিলেডের পর ফের ব্রিসবেনে শতরান করল ট্রেভিস হেড। একই সঙ্গে রানে ফিরলেন স্টিভ স্মিথও। দুই ব্যাটারের দাপট তৃতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় পৌঁছে দিল অস্ট্রেলিয়াকে। শুরুতে বুমরা ধাক্কা দিলেও সময় যত বাড়তে থাকে ততই অজি ব্যাটারদেরও দাপট বাড়ে। দুই ওপেনারের উসমান খুয়াজা এবং নাথান মার্কসুকে দ্রুত আউট করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিলেন যশপ্রীত বুমরা। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।